जाने को जी चाहता है, मुसर्रत के फूलों से वीरान दुनिया। शेर पढ़ता हूँ, समात फरमा ले। बहुत सारे सुर में लगाए मैंने, मगर मेरे दिल की यही आरज़ू है। बहुत सारे सुर में लगाए हैं मैंने, मगर मेरे दिल की यही आरज़ू है। बहुत सारे सुर में लगाए हैं मैंने, बहुत सारे सुर में लगाए हैं मैंने, मगर मेरे दिल के यही आरज़ू है। मदीने में जो धूल उड़ते हैं उसको, मदीने में जो धूल उड़ते हैं उसको, नज़र में लगाने को जी चाहता है। मदीने में जो धूल उड़ते हैं उसको, नज़र में लगाने को जी चाहता है। मुसर्रत के फूलों से वीरान दुनिया, मुझे भी सजाने को जी चाहता है। ज़माने में बढ़ जाएगी तेरी इज्जत, तड़प के बोलिए सुभान अल्लाह। ज़माने में बढ़ जाएगी तेरी इज्जत, तेरे ख्वाब में आ जाएगी जन्नत। ज़माने में बढ़ जाएगी तेरी इज्जत, तेरे ख्वाब में आ जाएगी जन्नत। ज़माने में बढ़ जाएगी तेरी इज्जत, ज़माने में बढ़ जाएगी तेरी इज्जत, तेरे ख्वाब में आ जाएगी जन्नत। कहो माँ से ऐ माँ तेरा पाँव मुझको, कहो माँ से ऐ माँ तेरा पाँव मुझको, अदब से दबाने को जी चाहता है। कहो माँ से ऐ माँ तेरा पाँव मुझको, अदब से दबाने को जी चाहता है। मुसर्रत के फूलों से वीरान दुनिया, शोएब सिवा का सुल्तान है जी। आखिरी शेर है पीर मुर्शिद के शान में। शोएब सिवान का सुल्तान है जी, शोएब तो हम सब की पहचान है जी। मोहब्बत से बोलिए सुभान अल्लाह, और तड़प के बोलिए सुभान अल्लाह। शोएब सिवान का सुल्तान है जी, शोएब तो हम सब की पहचान है जी। शोएब सिवान का सुल्तान है जी, शोएब सिवान का सुल्तान है जी। शोएब तो हम सब की पहचान है जी, शोएब तो हम सब की पहचान है जी। जो बोले शोएब तो कुछ भी नहीं है, जो बोले शोएब तो कुछ भी नहीं है।
तमाचा लगाने को जी चाहता है जो बोले शोएब तो कुछ भी नहीं है तमाचा लगाने को जी चाहता है अल्लाहुम्मा ডাকতে জানি না কানতে জানি না গো মৌলা ডাকতে জানি না খোদা তোমায় ডাকতে জানি না কানতে জানি না গো মৌলা ডাকতে জানি না আর ডাকার মতো ডাকলে আল্লাহ ডাকার মতো ডাকলে আল্লাহ কেমন শুনি না খোদা তোমায় ডাকতে জানি না আর এক ডাকিছেন নবী আলী আর খোদার সঙ্গে গেছেন মিলি আর এক ডাকিছেন নবী আলী আর খোদার সঙ্গে গেছেন মিলি আর দিয়েছেন পর্দা খুলি আর দিয়েছেন পর্দা খুলি এসকে রব্বানা খোদা তোমায় ডাকতে জানি না কানতে জানি না গো মৌলা কানতে জানি না গো মৌলা ডাকতে জানি না আর ডাকার মতো ডাকলে আল্লাহ কেমন শুনে না আর এই ডাকিছেন মুসা নবী গোতুর পাহাড়ে গেলেন চলি আর এক ডাকিছেন মুসা নবী গোতুর পাহাড়ে গেলেন চলি খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে আমার মুসা নবী জ্বলে না খোদা তোমায় ডাকতে জানি না কানতে জানি না গো মৌলা কানতে জানি না গো মৌলা ডাকতে জানি না আর ডাকার মতো ডাকলে আল্লাহ কেমন শুনে না আর এক ডাকিছেন আইয়াব নবী সর্বঙ্গে ক্রীড়ায় পড়ি আর এক ডাকিছেন আইয়াব নবী সর্বঙ্গে ক্রীড়ায় পড়ি ক্রীড়া করলো যারো যারো ক্রীড়া করলো যারো যারো আহা করলো না খোদা তোমায় ডাকতে জানি না কানতে জানি না গো মৌলা কানতে জানি না গো মৌলা ডাকতে জানি না আর ডাকার মতো ডাকলে আল্লাহ কেমন শুনে না আর এক ডাকিছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি এক ডাকিছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম জ্বলে না খোদা তোমায় ডাকতে জানি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু যে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা যাব মোরা সোনার মদিনা
হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা যাব আমি সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা সোনার মদিনা যাব মোরা সোনার মদিনা মোহব্বত বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশা আছে সম্ভল নেই যে আমার সাফিনা আশা আছে সম্ভল নেই যে আমার সাফিনা থাকতো যদি দুইটে ডানা উড়ে যেতাম সোনার মদিনা থাকতো যদি দুইটে ডানা উড়ে যেতাম সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি রব্বানা ইয়া ইলাহি রব্বানা মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি রব্বানা মুখেতে দরুদার সালাম নজরানা পৌঁছে দে তাম সোনার মদিনা মুখেতে দরুদার সালাম নজরানা পৌঁছে দে তাম সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা যাব মোরা সোনার মদিনা আল্লাহুম্মা কমলিওয়ালা মোর নবীজি কমলিওয়ালা মোর নবীজি উম্মতওয়ালা মোর নবীজি কমলিওয়ালা আমার শাহে মদিনা পার করে দাও মোদের সফিনা না না নবী গো পার করে দাও মোদের সফিনা মোর নবীজি কমলিওয়ালা মোর নবীজি উম্মতওয়ালা আমার শাহে মদিনা পার করে দাও মোদের সফিনা নবী গো পার করে দাও মোদের সফিনা বাবা সফিনা মানে নৌকা
পার করে দাও মোদের সফিনা নবী গো পার করে দাও মোদের সফিনা আতর গোলাপ মুশকে আম্বার আমরা চাহি না আতর গোলাপ মুশকে আম্বার আমরা চাহি না আমরা কেবল ভালোবাসি আমরা কেবল ভালোবাসি আমরা কেবল ভালোবাসি নবীর গায়ের পাসিনা পার করে দাও মোদের সফিনা নবী গো পার করে দাও মোদের সফিনা মোর নবীজি কমলিওয়ালা মোর নবীজি উম্মতওয়ালা আমার শাহে মদিনা পার করে দাও মোদের সফিনা নবী গো পার করে দাও মোদের সফিনা শেষ সন্ধ্যে একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পার করে দাও মোদের সফিনা নবী গো পার করে দাও মোদের সফিনা তোমায় না দেখিলে নবী আর ভালো লাগে না তোমায় না দেখিলে নবী ভালো লাগে না তোমায় না দেখিলে নবী ভালো লাগে না একবার দেখা দাও নবীজি একবার দেখা দাও নবীজি একবার দেখা দাও নবীজি এটাই মনের বাসনা পার করে দাও মোদের সফিনা নবী গো পার করে দাও মোদের সফিনা নবী গো পার করে দাও মোদের সফিনা আমার অলিকে অমান্য করবে এ মুসলমান তারা হজ করবে কিন্তু আমার অলিকে অমান্য করবে তারা যাকাত দেবে আমার অলিকে অমান্য করবে এ মুসলমান তারা জেনা থেকে বিরত থাকবে আমার অলিকে অমান্য করবে সমস্ত কিছু কাজ করবে কিন্তু আমার অলিকে তারা অমান্য করে দিবে তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আর প্রথমেই আলা ব্যবহার করলেন আলা হুঁশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও আল্লাহর ওলি হয়ে যায় তাদের এহ জগতে ভয় নাই বড় জগতে ভয় নাই মহাব্বতে বলো সুবহানাল্লাহ তাহলে বুঝতে পারলাম মুসলমান যে আল্লাহ কেন আলা ব্যবহার করলেন এবার আসুন যে আমরা যে আজকে ওসিলা খুঁজছি কিছু কিছু মানুষ ওসিলা খুঁজে না ডাইরেক্ট আল্লাহকে পেতে চায় চাই কিনা বাপ অবশ্যই তারা চায় যে আমরা ডাইরেক্ট আল্লাহকে পেয়ে যাব তারা আমরা ওসিলা মানি না মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে ওসিলা তালাশ করতে বলেছেন ওসিলা খুঁজতে বলেছেন কত ঠিক কিনা এ মুসলমান পারা নাম্বার 6 রুকু নাম্বার 10 এর শুরু আয়াত লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলেন এ ঈমানদার ব্যক্তিগণেরা তোমরা আল্লাহকে ভয় করো কাকে বললেন আল্লাহ ঈমানদার ব্যক্তিগণেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়ার ওসিলা খুঁজে না মুহাব্বতে বলো সুবহানাল্লাহ মুসলমান আল্লাহ নিজেই বললেন যে এই ঈমানদার ব্যক্তিগণেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য ওসিলা তালাশ করো ওসিলা খুঁজে নাও হে মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন হিন্দু ধর্মকে বললেন না এ হিন্দুরা তোমরা আল্লাহকে ভয় করো কোন শিখ ধর্মকে বললেন না এই শিখ ধর্মের মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো হে মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন ঈসাইকে বললেন না এ ঈসাই তোমরা আল্লাহকে ভয় করো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন বৌদ্ধ ধর্মকে বললেন না
যে এই বৌদ্ধ ধর্মের লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো। এ মুসলমান, দুনিয়ার বুকে কোন ধর্মকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই এই অন্য অন্য ধর্মের মানুষরা তোমরা আল্লাহকে ভয় করো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকেই কেন বললেন? এর উদ্দেশ্যটা কি, এর কারণটা কি? আসুন বেরাদার, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে কেন বললেন। এ মুসলমান, কোন যদি মাস্টার, কোন শিক্ষক, কোন ওস্তাদ যদি নিজের ছাত্রকে, যেই ছাত্রকে বেশি মহব্বত করে, যেই ছাত্রের সঙ্গে বেশি প্রেম করে, বেশি ভালোবাসে, আর সেই ছাত্র যদি একদিন পড়াশোনা না করে, একদিন যদি সেই ছাত্র পড়া না করে আসে, সেই মাস্টার বলবে, সেই শিক্ষক বলবেন যে আয় বাবু তুমি বলো তুমি কালকে কোথায় গিয়েছিলে, যে আজকে তো আমার পড়া হয়নি। সেই ছাত্রকে নানান রকম অজুহাত শোনাতে হবে, নানান রকম কাইফিয়ত দিতে হবে। এ মুসলমান, সেরকম আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বেশি ভালোবাসেন, তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বললেন এ ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য ওসিলা খুঁজে নাও। বুঝা গেল? আমরা ওসিলা কার দ্বারাই খুঁজবো? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে আরো বলেন উলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। মুহাব্বত বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। ওই ব্যক্তিরা আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর বেশি নিকটে। কারা আল্লাহর কাছে বেশি প্রিয়? মোল্লারা না, না। কারা? মুফতিরা না, না। কারা? মাস্টার না, ডাক্তার না, প্রফেসর না, ম্যাজিস্ট্রেট না, ইঞ্জিনিয়ার না। দুনিয়ার বুকে কোন মানুষ আল্লাহর কাছে বেশি পছন্দ? উলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। ওই ব্যক্তিরা আল্লাহর কাছে বেশি প্রিয়। নবী আল্লাহর কাছে বেশি প্রিয়, সিদ্দিক আল্লাহর কাছে বেশি প্রিয়, সালিহিন আল্লাহর কাছে বেশি প্রিয়। এ মুসলমান, মুস্তাহিদিন আল্লাহর কাছে বেশি প্রিয়, বুজুর্গানে আল্লাহর কাছে বেশি প্রিয়। তাদের যদি আমরা অনুসরণ করতে পারি, তাদের দামান করতে পারি, তাদেরকে আমরা যদি মেনে চলতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছে পৌঁছে যাব, আমাদের কোনো সন্দেহ হবে না। কথা বলো ঠিক কিনা? তাহলে বোঝা গেল মুসলমান যে আল্লাহর কাছে পৌঁছতে গেলে আমরা ডাইরেক্ট যেতে পারবো না। আপনি যদি একটা সিঁড়ির উপরে, ছাদের উপরে উঠেন, তাহলে আপনাকে সিঁড়ির পুরো বাসের সাহারা নিতে হবে। তাই জন্য আপনি সিঁড়িতে পা দিবেন, তারপর আপনি ছাদে উঠতে পারবেন। সেরকম আউলিয়াকে না মানলে, নবীকে না মানলে, মুস্তাহিদিনকে না মানলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া সম্ভব নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর কাছে পৌঁছাতে গেলে আমাদেরকে ওয়াসিলা তালাশ করতে হবে। মুসলমান, হযরতে বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বহু বছর পূর্বে এক ওলি ছিলেন, তিনার নাম হযরতে জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি কিরকম করে আল্লাহর ওলি হয়ে গেলেন? হে মুসলমান, আসুন কিতাবের নাম মাহফিল আউলিয়া, সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে তিনি আল্লাহর ওলি কিরকম করে হয়ে গেলেন। হে মুসলমান, তিনি সৈয়দের সঙ্গে প্রেম করতেন, ভালোবাসা রাখতেন, সৈয়দের সঙ্গে মোহব্বত করতেন। এ মুসলমান ব্রাদার ইসলাম, এ বাপজি আমার, সেই সৈয়দ এক তিনার শহরে, বাগদাদ শহরে এক দুর্বল সৈয়দ ছিলেন এবং জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পহলওয়ান, তিনি এক যুদ্ধকারী কুস্তিগীর। তিনি ওই বাগদাদ শহরের বাদশার দরবারে থাকতেন, আর বাদশার দরবারে বছরে একবার কুস্তি লড়াই হতো, কিন্তু জুনাইদ বাগদাদির সঙ্গে কেউ কুস্তি লড়ে পারত না। মুসলমান, একদিন রাজ দরবারে এলান হয়ে গেল যে আমার জুনাইদকে যে পরাজিত করে দেবে, যে হারিয়ে দেবে, আমি তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেব। কত বললেন? যে 10,000 স্বর্ণ টাকা দিব, সোনার টাকা দিব, যে আমার
জুনাইদকে হারিয়ে দেবে, পরাজিত করবে, তাকে আমি রাজা 10,000 স্বর্ণ মুদ্রা দেব। এ মুসলমান, চারিদিকে রাজ দরবারে এলান হয়ে গেল, গ্রামগঞ্জে এলান হয়ে গেল, বেরাদরে মিল্লাত ইসলামিয়া। তখন এক সৈয়দ, দুর্বল সৈয়দ রাজ দরবারে এসে নিজের নাম লিখিয়ে দিলেন। নিজের নাম যেমন লিখিয়ে দিলেন, তারা সব মানুষ দেখতে লাগলো যে এত দুর্বল, এত মরা মানুষ যে জুনাইদ বাগদাদির সঙ্গে পারবে, এটা কোনোদিন সম্ভব নয়। তাকে সেই সৈয়দকে ওখানকার মানুষেরা বলতে লাগলো, তুমি যে এই জানো কি জুনাইদ বাগদাদির সঙ্গে তুমি পারবে? বলে হ্যাঁ হ্যাঁ, আমি জুনাইদ বাগদাদির সঙ্গে আমি অবশ্যই পারবো। কেন পারবো না? আমি নিজেই না জুনাইদ বাগদাদির সঙ্গে লড়বো। এ মুসলমান, যেমনই জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যেমনই কুস্তি লড়ার জন্য তারা প্রস্তুত হয়েছেন, প্রস্তুতি নিয়েছেন, এমন তো অবস্থায় সেই সৈয়দ জানতেন যে জুনাইদ বাগদাদি সৈয়দের সঙ্গে মহব্বত কিরকম করে করেন, ভালোবাসা কিরকম রাখেন। এ মুসলমান ব্রাদার ইসলাম, সেই জুনাইদ বাগদাদির কানে কানে গিয়ে বলতে লাগলো, ও জুনাইদ, সেই সৈয়দ কেঁদে কেঁদে বলে, জুনাইদ রে, আমি তোমার সঙ্গে লড়তে আসেনি। এ জুনাইদ, আমি তোমার সঙ্গে কুস্তিতে লড়তে পারবো না, আমি তোমার সঙ্গে মোকাবেলাই পারবো না, আমি তোমার সঙ্গে জিততে পারবো না। জুনাইদ, আমি কিসের জন্য এসেছি তুমি কি জানো? সেই জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আপনি কিসের জন্য এসেছেন, আপনি কে রয়েছেন? তখন সেই সৈয়দ জাদা বলতে লাগলেন, নবীর আওলাদ বলতে লাগলেন, আমি এক নবীর বংশের মানুষ, আমি আওলাদে রাসূল, আমার জন্য সাদকা খাওয়া হারাম, আমার জন্য ফিতরা খাওয়া হারাম, আমার জন্য ভিক্ষা করা হারাম। জুনাইদ, তার জন্য আমি নিজের বাল বাচ্চাকে, নিজের আওলাদকে আমি 3 দিন ধরে কিছু খাওয়াতে পারিনি। তার জন্য আমি জুনাইদ তোমার কাছে এসেছি, যে তুমি আজকে আমাকে জিতিয়ে দাও, আজকে যদি আমাকে তুমি জয়লাভ করিয়ে দাও, তাহলে কিয়ামতের ময়দানে আমার নানার কাছ থেকে আমি সুপারিশ করে তোমাকে জান্নাতে পৌঁছে দেব। মুহাম্মদ সুবহানাল্লাহ। কি বললেন? যে তুমি যদি আজকে আমাকে জয়লাভ করিয়ে দাও, তো কিয়ামতের ময়দানে আমার নানা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি তোমাকে জান্নাতে পৌঁছে দেব। এ মুসলমান, জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলমান, যেমনই কথা শোনা তিনার লালস হয়ে গেল, তিনি লোভ পেয়ে নিলেন যে এক সৈয়দ এসেছেন আমার সঙ্গে মোকাবেলা করার জন্য। এ মুসলমান, তিনি বলতে লাগলেন, হুজুর, আমার কোনো টাকার দরকার নাই, আমি টাকা নেব না, হুজুর আপনি এই সমস্ত টাকা নিয়ে যান। এ মুসলমান, সেই সৈয়দ জাদাকে জুনাইদ বাগদাদি এরকম করে কথা বলতে লাগলেন। তখন সৈয়দ জাদা বলতে লাগলেন, না না জুনাইদ, যদি আজকে আমি টাকা নিয়ে নিই, আজকে যদি আমি টাকা নিয়ে নিই, তো রাজা আমাকে টাকা দেবে না, সেই বাদশাহ আমাকে টাকা দেবে না, বলবে এটা কোনোদিন কুস্তি হতে পারে না, এখন তো মোকাবেলাই হয়নি, আর তুমি টাকা নিয়ে চলে যাচ্ছ, এটা হতে পারে না, এটা সম্ভব নয়। এ মুসলমান, তখন জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হুজুর, তাহলে আমি আপনার জন্য কি করতে পারি? তখন জুনাইদ বাগদাদি নিজের বুকের মধ্যে সেই সৈয়দ জাদাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিলেন এবং কুস্তিতে জুনাইদ বাগদাদি হেরে গেলেন। মুহাম্মদ সুবহানাল্লাহ। চারিদিকে হইচই হয়ে গেল যে জুনাইদ বাগদাদির মতো এক পহলওয়ান, এক যোদ্ধা, এক যুদ্ধকারী জুনাইদ বাগদাদি, তিনার সঙ্গে এত দুর্বল, এত মরা মানুষ কিরকম করে, এত মরা মানুষ কিরকম করে কুস্তিতে পাস হয়ে যায়, যুদ্ধ লাভ করে যায়, এটা কোনোদিন সম্ভব নয়। আবার একবার হক এ বেরাদারে মিল্লাত ইসলামিয়া, তখন জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আবার একবার কুস্তি লড়ানো হলো, আবার একবার মোকাবেলা করানো হলো। সেই সময় জুনাইদ বাগদাদি আবার সেই রকম কাজ করলেন, সৈয়দ জাদাকে নিজের বুকের মধ্যে নিলেন। যেমনই লাওয়া, চারিদিকে হইচই হয়ে গেল যে হ্যাঁ, এখন সৈয়দ জাদাই জয়লাভ করেছে, এই ইনামটা, এই পুরস্কারটা সৈয়দ জাদাই পাবে।
এ মুসলমান কিন্তু তখন তারা চিনত না যে সিরিয়া জানা রয়েছে। এ মুসলমান, জুনায়েদ বাগদাদিকে অপদস্থ করে ঘাড় ধাক্কা দিয়ে রাজ দরবার থেকে বিরত ভাগিয়ে দেওয়া হলো। এ মুসলমান, জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের ঘরের মধ্যে কাঁদতে কাঁদতে গিয়ে যখন নিজের ঘরের মধ্যে ঘুমিয়েছেন, তখন তিনি স্বপ্নে কি দেখছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কামলি वाला पैगंबर नूरे मुजस्सम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम जुनैद বাগদাদি কে এসে বলে, ওরে জুনাইদ, তুমি আমার আওলাদের জন্য আজকে তুমি অপমান হয়েছো, আমার আওলাদের জন্য আজকে তুমি অপদস্থ হয়েছো জুনাইদ, আজকে আমি তোমাকে ওলি বানিয়ে দিলাম। মুহাব্বতে বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুসলমান, যারা আল্লাহর ওলি হয়, যারা সৈয়দের সঙ্গে মুহাব্বত করে, সে কি ছিল? এক পহলওয়ান ছিল, রাজার দরবারে এক পহলওয়ান। আর জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সৈয়দ জাদার সঙ্গে মুহাব্বত করার কারণে, কুস্তিতে তাকে পাস করার কারণে আল্লাহর ওলি হয়ে গেলেন। এ মুসলমান, যদি আজকে আমরা নবীর আওলাদের সঙ্গে, নবীর বংশধরের সঙ্গে আজকে যদি আমরা মুহাব্বত করি, ভালোবাসা রাখি, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবে না? বা অবশ্যই দেবে। আর যদি নবী খুশি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ খুশি। এ মুসলমান, আমার আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেন, উলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ওই ব্যক্তি যে আল্লাহ থেকে বেশি নৈকট্য লাভ করেছেন, নবী আল্লাহ থেকে নৈকট্য, সিদ্দিক আল্লাহ থেকে নৈকট্য, সালিহিন আল্লাহ থেকে নৈকট্য, বুজুর্গান আল্লাহ থেকে নৈকট্য। তাহলে বুঝতে পারলাম, আমরা যদি নবীর আওলাদের সঙ্গে, সিদ্দিকের সঙ্গে, নবীর সঙ্গে ভালোবাসা রাখি, প্রেম করি, মুহাব্বত করি, তাহলে আমরা ইহকালও কামিয়াব, পরকালও কামিয়াব। বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।